নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব তোমরা যারা এবছর দশম শ্রেণীতে পড়ছো এবং তোমাদের দশম শ্রেণীতে ইতিহাস বিষয়টি থেকে কি ধরনের ২ নম্বরের প্রশ্ন আসবে প্রথম অধ্যায় থেকে, সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তবে আলোচনার পূর্বে প্রথমেই বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং অবশ্যই চ্যানেলটিকে বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তা চলো, এর পূর্বেও আমরা কিন্তু বিভিন্ন কলেজের যে সেমিস্টার ওয়াইজ যে ইম্পোর্টেন্ট লাস্ট মিনিট সাজেশন সেগুলো কিন্তু আমরা দিয়েছি। তা বহু দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং প্রচুর ভাই-বোনরা তোমরা বারবার আমাকে আস্ক করছিলে যে, "দাদা তুমি আমাদের ইতিহাস যে সাবজেক্টটি রয়েছে, সেই সাবজেক্টটি পুরো বই থেকে দাগিয়ে, দাগিয়ে সুন্দরভাবে ২ নাম্বার, ৪ নাম্বার এবং ৮ নাম্বারের যে বড় প্রশ্নগুলো আসবে এবং শর্ট প্রশ্ন, সেগুলো সম্পর্কেও যদি কিছু ভিডিও দিতে তাহলে আমরা খুব উপকৃত হতাম।" তা আমি তাদের কথা মাথায় রেখেই এবং তোমরা যাতে দশম শ্রেণীতে খুব ভালো রেজাল্ট করতে পারো আগামী দিনে, এজন্যই কিন্তু আমি এই সিদ্ধান্তটা নিয়েছি এবং এজন্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ তোমাদের দশম শ্রেণীর ২ নম্বরের প্রশ্নগুলো কিন্তু আজকে আমি আলোচনা করছি। দেখো, আর খুব বেশি দিন নেই তোমাদের পরীক্ষার। আর মাত্র হাতে অল্প কিছুদিন রয়েছে। তা এই মুহূর্তে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো মোস্ট ইম্পোর্টেন্ট এবং তোমরা যদি খুব ভালো করে দেখো, আশা করি তোমরা পরীক্ষায় কিন্তু খুব ভালো একটা রেজাল্ট কিন্তু তোমরা করতে পারবে। প্রথম অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, সেগুলোর মধ্যে আমি কিছু, কিছু প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি। যেমন ফার্স্ট প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? নেক্সট, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? নেক্সট, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, মধুসূদন গুপ্ত কে ছিলেন? নেক্সট, ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনীর ভূমিকা লেখো। নেক্সট, ব্রিটিশ আমলে ভারতের খাদ্যাভ্যাসে কি পরিবর্তন হয়? নেক্সট, ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব কি? নেক্সট, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায়? দেখো, তোমরা অনেকেই পড়েছো এবং তোমরা অনেকেই কিন্তু জানো যে নিম্নবর্গের যে ইতিহাস চর্চা এটা কিন্তু রণজিৎ গুহ, আর এটা কিন্তু সাবালটান হিস্ট্রি বলা হয়, সাবঅল্টার্ন। আর এটা কিন্তু ১৯৮২ সালে তিনি প্রথম করেন এবং তার একটা যে বিখ্যাত গ্রন্থ আছে সেখানে কিন্তু তিনি এটা প্রকাশ করেন। নেক্সট, আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কি ছিল? নেক্সট, আধুনিক ইতিহাস চর্চায় সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? নেক্সট, আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কি? নেক্সট, একটু আমি বললাম যেমন সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য, ঠিক এমনভাবেই তোমাদের কিন্তু আত্মজীবনী ও স্মৃতিকথার পার্থক্যটাও কিন্তু একটু তোমাদের দেখতে হবে। নেক্সট, নারী ইতিহাস চর্চা গুরুত্ব কি বা নারী ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? এই যে প্রশ্নগুলো আলোচনা করছি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ করে দিয়েছিল? নেক্সট, ইতিহাস চর্চায় ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো তোমাদের আলোচনা করলাম, এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে করো, আশা করি তোমরা কিন্তু বেশ কিছু প্রশ্ন কিন্তু পেয়ে যাবে এর মধ্যে থেকেই। অর্থাৎ তোমরা এর মধ্যে থেকে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তোমাদের যে ২ নম্বরের প্রশ্নগুলো আসবে, এর মধ্যে থেকেই কিন্তু তোমরা অধিকাংশ প্রশ্নই পেয়ে যাবে। আরেকটি প্রশ্ন যেটি গুরুত্বপূর্ণ, যে ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ১৯১১ সাল গুরুত্বপূর্ণ কেন? নেক্সট, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় বা কাদম্বিনী বসু স্মরণীয় কেন? এই প্রশ্নটা, এই যে কটা প্রশ্ন আমি আলোচনা করলাম, খুব বেশি প্রশ্ন কিন্তু আমি আলোচনা করিনি। হাতে গোনা মাত্র ১৮ থেকে ১৯টা প্রশ্ন আমি আলোচনা করলাম। তোমরা যদি এই প্রশ্নগুলো একটু খুব ভালো করে দেখো, আশা করি এর মধ্যে থেকেই তোমরা কিন্তু তোমাদের মাধ্যমিকে প্রথম অধ্যায় থেকে যে ২টো বা ৩টে ২ নম্বরের প্রশ্ন আসবে, সেগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবেই লিখে আসতে পারবে। আর এরকম ধরনের আরো ভালো, ভালো ভিডিও পাওয়ার জন্য এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষায় হুবহু প্রশ্ন বা মেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যাতে পাও, সেই চেষ্টাই আমি করছি। আর তোমাদের এরকম ধরনের আরো ভালো, ভালো ভিডিও দেবো এবং অধ্যায় ভিত্তিক ভিডিও আমি দেবো এবং লাস্ট মিনিট সাজেশন আমি তোমাদের জন্য দিয়ে দেবো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করতে একদম ভুলবে না। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আরো কি ধরনের ভিডিও দিলে তোমরা আরো বেশি উপকৃত হবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের জন্য সে ধরনের ভিডিওই তৈরি করার। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।